আজকে নিশ্চয়ই ভীষণ মন খারাপ, আগের দিনের থেকেও বেশি মন খারাপ। কারণ সোশ্যাল মিডিয়াতে তুমি দেখেছো তোমার বন্ধু তার হাজবেন্ডের সাথে ইউরোপে গেছে, নয়তো থাইল্যান্ডে ঘুরতে গেছে, নয়তো 5 স্টার রেস্টুরেন্টে ফ্যামিলি মিলে খেতে গেছে। তোমার মনে হচ্ছে যে ইস, আমি সবার থেকে পিছিয়ে, ওরা কত আনন্দ করছে, আমি তো কিছুই করতে পারছি না। মনটা ভীষণ খারাপ লাগছে না? কিন্তু একটা কথা আছে জানো তো, নদীর এপার থেকে মনে হয় ওপারটা খুব সুন্দর, আর ওপার থেকে মনে হয় এপারটা খুব সুন্দর। ঠিক বললাম তো? টেনশন করো না, তোমারও একদিন সেই দিনটা আসবে, শুধু অপেক্ষা করতে হবে। তুমি হয়তো জানো না যে ওই ইউরোপে ট্যুর করার জন্য তোমার সেই বন্ধু বা বান্ধবীটি হয়তো বেশ কয়েক বছর ধরে অনেক কষ্ট করে সেই টাকাটা জমিয়েছে শুধুমাত্র তাদের এই স্বপ্ন পূরণ করবে বলে। কিন্তু তুমি সেটা নিয়ে ভাবছো যে তারা তো ভীষণ ভালো আছে। না, তারা অবশ্যই ভালো আছে, কিন্তু সেই ভালো থাকার সিঁড়িতে তারা এক পা করে এগিয়েছে এবং তারপরে তারা কিন্তু সেই জায়গাটায় পৌঁছেছে। তুমি একটু ভাবো তো, যে তুমিও যদি ঠিক সেভাবেই এক পা করে সিঁড়িতে ওঠো, নিজেকে বিভিন্ন ভাবে ডেভেলপ করো, তাহলে তুমিও কিন্তু সেই জায়গাটায় পৌঁছে যাবে। তাই জন্য আমি সবাইকে একটা কথা বলি, অন্যের সাথে তুলনা কিন্তু করো না। ওয়েলকাম টু মঞ্জুরি চক্রবর্তী ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আমি গল্প করব। আজকে আমি বলবো যে তুলনা করাটা যে কতটা খারাপ, এবং সেটা প্রত্যেক দিন আমাদের মনকে কিভাবে খারাপ করে দেয়। দিন এমন হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে আমরা সব সময় মোটামুটি আমরা নিজেদের সময়টা অতিবাহিত করি। আর এই সোশ্যাল মিডিয়াতে আমরা সব সময় দেখি কেউ নতুন জব পেয়েছে, কেউ ধরো একটা খুব সুন্দর বিলাসবহুল বাড়ি কিনেছে, কেউ গাড়ি কিনেছে, কেউ বেড়াতে যাচ্ছে। এগুলো যত আমরা দেখি, আমাদের কি হয় বলতো, আমাদের মনটা খুব খারাপ হয়ে যায়। বেশিরভাগ মানুষের মনটা, হয়তো তোমারও সেভাবেই খারাপ হয়েছে, আমি তোমাকে দোষ দিচ্ছি না। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যে জীবনটা না কোনো প্রতিযোগিতা নয়, জীবনটা কোনো দৌড় নয়। জীবনে যে কোনো কিছু আমাদের অর্জন করতে হয়। আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় তাদের ভালো দিকটা দেখছো, তারও কারণ তারা তোমাকে ভালো দিকটা দেখাচ্ছে, কিন্তু তুমি জানো না তাদের কষ্ট, তাদের ব্যর্থতা, তাদের পরিশ্রম তুমি কিছুটাই জানো না, কারণ তারা তোমাকে সেটা দেখাবে না। আজকে এপিজে আব্দুল কালামের কথাই যদি আমরা দেখি, তিনি কতটা গরিব ফ্যামিলি থেকে বিলং করতেন এবং পয়সার অভাবে তিনি খবরের কাগজ বিক্রি করতেন, কিন্তু তিনি তার পরবর্তীকালেই হয়েছিলেন ভারতের কি না রাষ্ট্রপতি এবং একজন বিজ্ঞানী সফল। এছাড়াও তোমরা শাহরুখ খানকেই দেখো না, কত দরিদ্র পরিবারে ছিল। সে কি ভেবেছিল তারা কতটা উঁচুতে আছে, আমি কেন পাচ্ছি না? এটা শুধু ভেবে থাকেনি, সেই জায়গাতে পৌঁছানোর জন্য যে পরিশ্রম সেটা করেছে। তুমি দেখো, তোমার স্বপ্নটাকে তুমি ভেতরে ভেতরে রাখো, এবং স্বপ্নটা পূরণ করার জন্য যে পরিশ্রমটা করা উচিত সেটা কিন্তু তোমাকেই করতে হবে। তাই জন্য আজ থেকে তুমি অন্যের সাথে তুলনা না করে নিজের সাথে নিজের তুলনা করো। আজকের দিনে তুমি কেমন, এবং কালকে তুমি কতটা পরিবর্তন হতে পারছো আজকের এই ভিডিও দেখার পর, সেটাই তুমি ভাবো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথা বলে রাখি, জীবনে যদি বড় হতে চাও তাহলে কিন্তু জীবনে পরিশ্রম করতে হবে। সহজে পাওয়া কোনো জিনিস কিন্তু খুব বেশি দিন টেকে না, পৃথিবীর কারুর টেকেনি, এটাই ইউনিভার্সাল ট্রুথ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমি বলে রাখি যে এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে এবং আমার ডে টু ডে লাইফের কিছু কিছু মুহূর্ত যদি তোমরা দেখতে চাও, জানতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। নমস্কার।